আজকে আমাকে বলেছিল রাহেল বই যে আমাদের এখানে এসে আমাদের সাথে একটু দেখা করবে। কি জন্য কিসের জন্য এখনো পর্যন্ত আমি জানতে পারলাম না, তাই আমি ওকে আবার ফোন করলাম। ফোন করার পর আমাকে বললো যে তুমি আমাদের বাগান বাড়ির কাছে চলে আসো। দেখতে পেলাম যে আম নিয়ে বসে গিয়েছে, বলতে আমটা আমার ফেভারিট জিনিস বলে আমাকে ডেকেছিল। তাই আর লোভটা না সামলাতে পেরে আমি খেতে লেগে গেলাম ওর সাথে। উফ, জাস্ট খাওয়া হয়ে যাওয়ার পর আমি চলে গেছিলাম একটু সন্ধ্যা করে আমার হেয়ার স্টাইল কাটার জন্য, কারণ আজকে আমার কাছের মানুষ আসতে চলেছে, তার জন্য আমি হেয়ার স্টাইল কাটার জন্য চলে গিয়েছিলাম। করি তোমরা বুঝতে পেরেছো যে কাছের মানুষ বলতে কে, সেটা আমি তোমাদের কাছে এখন বলবো না। কাকা বললাম, কাকা তুমি একটু জলদি করে আমার হেয়ার স্টাইলটা কেটে দাও, কারণ আমার একটু দেরি হয়ে যাচ্ছে, কারণ আমার বাড়ি যেতেও অনেক দেরিও হয়ে যাবে। বলে উঠলে যে তুমি একটু ওয়েট করো, একজনের পর আমি তোমাকে ধরে বলেছিল যে ফেস ওয়াশটা করার পর আমি তোমাকে ধরে নিচ্ছি, তাই আমি একটু ওয়েট করলাম। ওয়েট করতেই ধরে নিয়েছিল, আমাকে বলছিল যে তুমি একটু কি হেয়ার স্টাইলটা কেমন কি করবে সেটা আমাকে জানাও। আমি বলে দেখিয়ে দিয়েছিলাম যে এরকম কাটবো। তারপর আমাকে বললো যে হ্যাঁ এরকম সেম টু সেম আমি কেটে দেবো, তুমি চুপ টুমিটু বসে থাকো। জাস্ট আমি একটু ওয়েট করতেই দেখলাম যে আমার হেয়ার স্টাইলটা এত সুন্দর কেটেছে, আমি যেরকম চেয়েছিলাম সেরকমই করে দিয়েছে। একটা তাহলে একটু স্মুথ থাকবে, তাই আমি বলে দিয়েছিলাম আমার মাথায় একটু সিরামটা মাখিয়ে দিবে। বেশি না দেরি না করে মাখিয়ে দিল। আমি বলেছিলাম আমাকে একটু জলদি করে ছাড়ো কাকা, আমার বাড়ি যেতে হবে। দেখতে পাচ্ছ হেয়ার স্টাইলটা কেমন। এই ছিল আজকে মিনি ব্লগ।